নারায়ণগঞ্জে আমরা মাইকিং করব। আপনাদের কিন্তু চাহিদা অনেক, আমি এটা পর্যায়ক্রমে করতে চাই। সেটা হলো প্রথমে বিবি রোড ওই ইসের থেকে ওই যে কি বলে শহীদ জিয়া হল থেকে বাপ্পি চত্বর আর ওদিক দিয়ে হসপিটাল থেকে চাষারা মোড় পর্যন্ত আমরা 13 তারিখে পরিষ্কার করব। এবং আমরা আশা করব এই নারায়ণগঞ্জে যারা আছেন, ওই যে হকার ভাইরা আছেন, তারা আমাদের ভাই, তাদেরকে আমরা মূল্যায়ন করি। কিন্তু অতীত যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতাটা আমাদের সুখকর নয়। এই কারণে সুখকর নয়, ইতিপূর্বে এই সিটি কর্পোরেশন থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেই পুনর্বাসনের জায়গায় তারা থাকে নাই, সেটাকে তারা আর্থিক বিনিময়ে তারা অন্যত্র হস্তান্তর করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই যেটা হস্তান্তর করে ফেলছে সেটা আইনের ব্যত্যয় ঘটাইছে। সুতরাং যারা আইনের ব্যত্যয় ঘটাইছে সেই মার্কেট আমি ভেঙে দেব। মার্কেট ভেঙে দিয়ে সেটাকে হকার মুক্ত, হকাররা যাতে বসতে পারে সেই জন্য ব্যবস্থা করব। এই 13 তারিখের পরে আপনাদের এত বড় পরিসরে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে আমরা বসে যে কোথায় কি পদ্ধতিতে কিভাবে হকারদেরকে আমরা মূল্যায়ন করতে পারি, হকারদেরকে মূল্যায়ন করে উন্নত দেশে যেটা আছে সেটা, এমন না যে প্রতিদিন আমাদেরকে কষ্ট দিবে, সেই ধরনের আমরা করব না। আমরা এটা আপনাদেরকে নিয়ে আমরা বসে আমরা এটা নির্ধারণ করবো 13 তারিখে এই পরিষ্কার করার পরে। এরপরে আসি আপনার এই যে ইসের সম্পর্কে, অটো সম্পর্কে আমি বলতে চাই, আমি একটা রিক্সা আমি আসার পরে একটাও দেই নাই, কি বলে রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেই নাই, এবং এই প্লেট দেই নাই, এবং এটা নির্ধারিত না হওয়া পর্যন্ত আমি কোনো প্লেট কাউকে দিব না। কিন্তু ইতিপূর্বে যে প্লেটগুলি দেওয়া হয়েছে সেই প্লেট আমি পর্যালোচনা করে আমরা সেই প্লেটগুলি আমরা যেগুলি আমি দেখেছি, মানে কি বলে লিস্ট, সেই লিস্টের মধ্যে সর্বোচ্চ একজনের নামে 300 আছে, কারো নামে 100 আছে, কারো নামে 60-70টা আছে। আমি সেগুলি পর্যালোচনা করব, সেটা সম্পর্কে কি সিদ্ধান্ত নিবে এটা আপনারা বুঝে নেন। আমরা এগুলি যারা, যেমন আপনার এই যে হকার উচ্ছেদ হবে, এই উচ্ছেদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আমরা একটু পর্যালোচনা করেছি এবং অটো সম্পর্কে পর্যালোচনা করেছি যে এখানে নারায়ণগঞ্জে প্রতিদিন প্রায় 1 লাখ অটো এখানে প্রবেশ করে এবং বিভিন্নভাবে করে, কিন্তু 20-22 হাজার সবসময় শহরে থাকেই, কিন্তু সার্কুলেশনটা প্রায় 1 লাখ। তো এতটুক শহরের মধ্যে এই এত অটো, সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা এই অটো ওই যে যারা বেশি নিছে ওগুলি কমায় আয় না, মানে যারা প্রকৃত অটো চালক তাদেরকে আমরা এই প্লেটগুলি দিব, বাকিদেরকে প্লেট দেব না। এবং যা প্লেট ব্যতীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় অন্য কোনো অটো প্রবেশ করতে পারবে না। আরেকটা কথা আসছে যে বিভিন্ন ধরনের স্ট্যান্ড, ওই যে যেমন অটো স্ট্যান্ড, তারপরে সিএনজি স্টেশন, আমি আপনাদেরকে বলি সেটা হলো, দেখেন চাঁদাবাজির একটা বিষয় আমি ইতিপূর্বে দেখেছি। আমি গাড়ি নিয়ে খুব দ্রুত একটা জায়গায় যেতে হবে, আমি গাড়ি নিয়ে যে চিত্তরঞ্জন ঘাটে এই পারে গাড়ি রেখা আমি ওই পারে গেছি, যাওয়ার পরে আমি ওখানে কাজ সাইডা আমি যাবো ওই যে কি বলে সোনাকান্দা, এই 3 জায়গার মধ্যে আমার অটোর মধ্যে 3 বার আটকেছে, 3 বার আটকাইয়া মানে ওই যে তাদের চাঁদা দাবি করছে। তো একটা অটো যদি এই এতটুক যাইতে প্রত্যেক জায়গায় 20 টাকা করে 60 টাকা দেয়, তাহলে কি তার এইটা কার উপরে পড়ে?
নারায়ণগঞ্জের নাগরিকদের উপরে পড়ে এই ভাড়াটা। আমি তার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আগামী যে অর্থ বছর আছে সেই অর্থ বছরে কোনো ওই যে নবীগঞ্জ ঘাট, তারপরে আপনার ঘাট, ওই যে বন্দর ঘাট বা এই যে 1 নম্বর গেটে যে সকল যেমন সিএনজি এবং এই যে অটোর যে ইটা হয়, টেন্ডারটা হয়, সেটা বাতিল, ইজারা বাতিল, এবং শুধু বিনা পয়সা তারা এটা চালাবে। সেটা শুধু যারা রেজিস্ট্রেশন পাবে তারা। আমি করে দেখেছি, কি বলে, পর্যালোচনা করে দেখেছি যে 50-60 লাখ টাকা এই খাত থেকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন পায়, কিন্তু চাঁদাবাজি হয় কোটি 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 টাকা। সেই টাকা যদি কর্তৃক কার কাছে যায়, সেটা জনগণের পকেট কাটা হয়। আমরা কোনো জনগণের পকেট কাটতে দিতে চাই না।